দীপা, বেশি ঝুঁকলে কিন্তু পড়ে যাবি। এই বাইরেটা কি সুন্দর দেখ, এই সর্ষে ভরা ক্ষেত, ঠান্ডা হাওয়া, সবকিছু মিলিয়ে দারুণ দেখতে লাগছে। দেখ, গ্রামের মজাই আলাদা। এই বয়সী মেয়েরা তো শুধু ছেলে দেখে জানি, আর তুই কিনা প্রকৃতি দেখে কাটাচ্ছিস। দীপা, হ্যাঁ তোর ফোন এসেছে, কই দেখি। কতদূর পৌঁছলি মা? এই তো স্টেশনে ঢুকছি প্রায়। আমি আর তোর কাকুরা তোকে নিতে স্টেশনের দিকেই যাচ্ছি। তুমি কেন আসছো? নিজেই চলে যেতাম। কতদিন তোকে দেখিনি বলতো? এক সেকেন্ড বাবা, একটু হোল্ডে থাকো তো। আচ্ছা। হ্যালো মামা। ট্রেন টাইমে ঢুকছে তো? একদম ঠিক টাইমে। তোকে নিতে আমরা স্টেশনে চলে এসেছি। তুমিও এসেছো? তোর বাবাও আসছে। না না না, কই না তো। একটা কথা শোন, ওই ভূপেন্দ্র তোকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ঠিক আসবে, কিন্তু তুই ওর সঙ্গে যাবি না, আমার সঙ্গে বাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নেমে কথা বলছি। হ্যাঁ বাবা বলো। কি হয়েছে? কার ফোন? নিশ্চয়ই তোর মামা ফোন করেছিল। আরে কই না তো। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। তুমি এত চিন্তায় পড়ে গেলে কেন? তাছাড়া আর উপায় কি? একদিকে আমার বাবা, অন্যদিকে আমার মামা, এদের দুজনের মাঝে আমি পিষে যাচ্ছি। দাদা, এরা মনে হয় এখানে শুধু ট্রেন দেখতেই এসেছে। ওদের ব্যাপারে নাক গলাস না। হাই। আয় নেমে আয়। আমার সাথে চল। কোর্টের আদেশ মনে আছে তো? দীপা আমাদের সঙ্গেই থাকবে, মাসে শুধু একবার তুই ওর সঙ্গে দেখা করতে পারবি। মাসের সেই দেখা করার একদিন তাহলে আজকেই। আমি ওর বিয়ের সম্বন্ধ দেখছি, কিন্তু তুই ওর মামা জানলেই সব পালিয়ে যায়। আজকে মেয়ে ওর বাবার সাথে যাবে, চল তোমার। বললেই হলো, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, সম্বন্ধ এলে আগে আমাদের জানাবি। ওর মা আর আমরা ছেলে পছন্দ করব। তোর পছন্দ তুই নিজের কাছেই রাখ, বুঝতে পেরেছিস? এই মেয়ে আমার, এর ভালো মন্দ সবটাই আমি বুঝবো। তুই যা এখান থেকে। ওর জন্মের সময় তো এটা মনে ছিল না, এখন যখন ও বড় হয়ে গেছে তখন ভাইদের নিয়ে এসেছিস অধিকার ফলাতে। যা সবাই এখান থেকে। আমি কি করব সেই জ্ঞান না দিয়ে সবাইকে নিয়ে তুই বাড়ি চলে যা। আমার সাথে কি করেছিস মনে নেই নাকি? আমি কিন্তু সারা জীবন সেটা মনে রাখবো। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে গেলেই তোর পক্ষে মঙ্গল। চল তুই। ছাড়, ও গেলে শুধু আমার সঙ্গেই যাবে। আমি চাইলে তোকে এখানেই পুঁতে ফেলতে পারি। একবার চেষ্টা করেই তো দেখ। এই আমার মাথা গরম করাস না বলছি। ছেড়ে দাও। করছো কি তোমরা? অনেক হয়েছে। সবাই ছুটিতে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমি হোস্টেলে থাকলেই যেন বেঁচে যাই। তোমাদের দুজনের জন্য, তোমাদের ঝামেলার জন্য। তোমরা দুজন যা খুশি করো, ঝগড়া মারামারি যা খুশি করো, প্লিজ আমার সামনে করো না। আমি আর নিতে পারছি না। শোন মা, please। দীপা, বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দিতে চাও তো? তুমি যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করব, কিন্তু আমারও একটা শর্ত আছে, ততদিন আমি মামা বাড়িতেই আরে থাকবো। চলো শোন বাবা। দীপা, আয় মা। চলে যাচ্ছে, যেতে দে। আজ না হোক কাল ও বাবার কাছেই ফিরে আসবে। ওর বিয়ের সম্বন্ধ দেখা শুরু কর। কেমন ছেলে চাই সেটা বলো। যে শত্রুর চোখে চোখ রেখে বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে পারবে, সে ছেলের পা যেখানেই পড়বে সেখানেই